গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো সকালবেলা সমস্ত কাজ বাজ, স্নান টান, পুজো সমস্ত কিছু কমপ্লিট। আজকে যেহেতু শনিবার মানেই জানো আমার পুজো দেওয়ার থাকে, তো কয়েকটা শনিবার আমার মিস হয়ে গেছে একটু এদিক ওদিক হয়ে। তো আজকে আবার যাচ্ছি হচ্ছে মায়ের পুজো দিতে। তো চলো আজকে শনিবারটা এখান থেকেই শুরু করছি। আর বাবিন আর মা দুজনে গেছে বাজারে। আর আজকে আমি একটু শাড়ি পরে নিয়েছি। খুব এখন মানে গরম পড়েছে যদিও বা, কিন্তু এই হালকা হালকা শাড়িগুলো পরতে বেশ মজাই লাগে। তো চলো আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আমি এখন পুজোটা দিয়ে আসি। আর আজকে হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে পুরনো উপোস, মানে আজকে রান্নাবান্নার ঝামেলা নেই। সারাদিন যা শুয়ে বসে কাটিয়ে দাও, অ্যান্ড দেন দুপুরবেলা ভাত খাও, পান্তা ভাত খাও আর লম্বা টানা ঘুম দাও। তো চলো চাইনিজ মাঞ্জা লাটাই, হ্যাঁ সামলানো কিনেছে। আমি জাস্ট এই মন্দির থেকে তারপর বললো কি তুমি জানো, তো এখন এই যে চা গরম করবো, হচ্ছে ব্রেকফাস্ট করবো। অনেকে হয়তো ভাবতে পারো উপোস, আবার গ্যাস জ্বালিয়ে মানে চা গরম করছে, কিন্তু হচ্ছে যে উপোস, কিন্তু আমাদের চাটাগুলো ঘরে যেহেতু করা হয় বলে সেজন্য এগুলো গরম করা বা দুধ টুধ গরম করা বা হচ্ছে বাবির জন্য ম্যাগি করা, তো তখন করতেই হয়, আর কিছু করার থাকে না। আর আমার লাড্ডু লাড্ডু, ও বাবা ঝাঁকাল একটুখানি দিয়ে তো দেখি। গরম রোদে গরম হয়ে গেছে, রোদে লাড্ডু গরম হয়ে গেছে। লাড্ডুটা এখান থেকে দেখবে বাইরে, তুমি এখান থেকে বাইরে দেখবে, আমি তোমাকে দেখি আর তুমি বাইরে দেখবে। তো এই যে আমার সুইট লাড্ডু এখন তার এলো মামা বাড়িতে মামার সাথে। লাড্ডু রস পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, লসটা পড়েই যাচ্ছে, তাই না? এটা কি হবে? এটা কে বলো তো? এটা লাড্ডু। খাবাত করে ধরে নি, এই খাবাত করে ধরে নি, হ্যাঁ এই খাবাত করে ধরে নি লাড্ডুকে। বুকু কোথায় নামবে? এখানে গ্যাস জ্বলছে, চা গরম হচ্ছে। চা খাবে বাবা? চা খাবে তুমি? একটু চা খাবে? তুমি কিছু বলছো না কেন? মুখটা অফ তোমার। হ্যাঁ এখন টিফিন নাকি ওটা খুলে খাবি? গুড ইভিনিং এভরিওয়ান। তো সকালে অনেক সেই ভিডিও করার পর সারাদিন আর কোনো ভিডিও করিনি, বিকজ পান্তা খেয়েছি, ঘুমিয়েছি, সারাদিন ল্যাট খেয়েছি, একে তাকে ফোন করেছি, গল্প করেছি, এই করে সারাদিনটা আজকে আমার কাটিয়েছি। তো চলো রান্নাবান্না কাজবাজ না থাকলে যা হয়, তো এখন রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, এই যে আমার চ্যাম্প, সে এখন চুল আজরাবে, তো আমি ফুল রেডি। তো চলো বাবিনকে এখন ক্যারাটে ক্লাসে যাব। আর কালকে হয়েছে আমার সাথে একটা বড় দুর্ঘটনা, তো তোমাদেরকে শেয়ার করছি। এই যে এই আঙুলটা, এই যে এখানটায় কতটা বোঝা যাচ্ছে দেখাতে পারছি না। এই যে এই জায়গাটা, আমার ছেলে পিছন থেকে দেখছি, বিড়ালে দিয়েছে আমাকে একদম ছো মেরে। কালকে সন্ধ্যেবেলা হয়েছে ঘটনাটা, আমি বাড়িতে কাউকে বলিনি, কিন্তু যখন ব্যথা জ্বালাতনা করছে তখন রাত্রে মিস্টারদারকে বললাম। তো 24 ঘন্টা হতে যায় একটা টক্সাইড নিতে হবে, বিকজ 6 মাস আগেই আমার, মানে 6 মাস এখনও হয়নি, ইঞ্জেকশান নেওয়া হয়েছে, ভ্যাকসিনেশন। তো সন্ধ্যেবেলা আজকে রাত্রিরে গিয়ে একটা টক্সাইড নেব, বিকজ হাতটা আমার প্রচণ্ড ব্যথা করছে। ভালো করে দেখায়, এই যে দাঁড়া এই যে এইভাবে এই যে স্ক্র্যাচেসটা হয়েছে, মানে আমার আংটিটার জন্য বেঁচে গেছে, নাহলে আরও বেশি হতো। এই যে হাতটা আমি কিছু করিনি, ওকে ও বসেছি। না তোমার জন্যই খালি, ওর মধ্যে অনিয়ন আছে না, আমি খেতে পারবো না। তো এই যে এখন তার জন্য নিমকি মাখা নেওয়া চলছে, আবারও সেই আগের দিনের মতো। ওটা বাই মিস্টেক খেয়ে ফেলেছি, কিছু করার নেই। বললাম নিমকি মাখাটা করে দিল। আর আমি এখানে নিয়েছি হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটা খাবার, এটা আগে খুব খেতাম, আমি ছোটো ছোটো এই নিমকিগুলো দেখো, এগুলো খেতে সেই মজা। মা ছেলে দুজনে এখন নিমকি খেতে চলেও বাকির রাস্তা হাঁটতে আস্তে আস্তে খাও, গলাইতে বেজে গেছে, এখন আমাদের স্যার আসেনি, ফাঁকা যাচ্ছে, ওরা দুজন এসেছে। যা লাড্ডু চলে এসছে, গিয়ে সিচুয়েশন দেখো, জাস্ট খেমে নে একাকার, সব গরম মেয়েদের অবস্থা। এই জাস্ট ছুটি লাল চা পাতার প্যাকেট
তো এটা হচ্ছে সব থেকে ভয়াবহ টাইম, আমাকে ভ্যাকসিন নিতে যেতে হবে। আমি নিতে চাইছিলাম, বাট আমার বাড়ির লোকরা আমাকে জাস্ট শেষ করে দেবে ভ্যাকসিনটা। আমি যাচ্ছি হচ্ছে বিশালের সাথে ভ্যাকসিন নিতে। আর সঙ্গে একটু নেব হচ্ছে দই, আমি চিড়ে নিয়ে এসেছি। আজকে এমনি শনিবার ভেজ, আর দিনের বেলা যেহেতু পান্তা ছিল আর গরমে এবেলা আর এখন রুটি বড়োটা কিচ্ছু করা হবে না। তাই বাবিনের ক্লাস থেকে মিস্টারকে কল করেছিলাম যে চিড়ে নিয়ে আসবো, তাহলে দই চিড়ে খাওয়া হবে। উনি বললো হ্যাঁ চলো ঠিক আছে, রুটি করা হবে। বিড়ালের সাথে খেলা করছিলাম, তাই বিড়ালটা আমায় আজরিয়ে দিয়েছে। এই যে চলে এসছে এখন নিগম রুটিনটা ভ্যাকসিন দিয়ে, তারপরে ওই যে পিছনে ভদ্রলোক ভ্যাকসিন নিতে হবে, নিয়ে নিয়েছে ভ্যাকসিন। এখন প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে, মনে হচ্ছে যাকে পাবো তাকে এখন মেরে দেবো, এরকম ফিট হচ্ছে আমার। বিকজ আমার সব থেকে খারাপ হচ্ছে ভ্যাকসিন আর সিরাপ, এই দুটো জিনিস আমার লাইফে একদম সহ্য হয় না। ওষুধ যত বলে আমি খেয়ে নেবো, প্রচণ্ড পেন হচ্ছে। টক দই, মিষ্টি দই আর সঙ্গে হচ্ছে আমি জাস্ট বাড়িতে ফিরলাম। হাতটা এখনই প্রচণ্ড কনকন করছে, পরে জানি না কী হবে। দাদা বললো একটু হয়তো জ্বর আসতে পারে, প্যারাসিটামল নেবে, ঠিক হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব কিন্তু কেউ করছো না, সো প্লিজ সাবস্ক্রাইব দেন মোর। চলো।